বন্ধুরা, আজ আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা শুনে অবাক হয়ে যাবেন। এটি রামপুরাবাদের হিন্ডন চকের গল্প, যেখানে একজন নির্ভীক এসডিএম এবং একজন অহংকারী নেতার মধ্যে সংঘর্ষ সারা দেশকে হতবাক করেছিল। এটি কেবল একটি ঘটনা ছিল না, বরং আইনের শাসন এবং ক্ষমতার অপব্যবহারের মধ্যে একটি সরাসরি যুদ্ধ ছিল। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। রামপুরাবাদের হিন্ডন চকে সেদিন সকালের রোদের তেজ একটু বেশিই ছিল। আকাশ ছিল ঝকঝকে, তবুও গরম যেন গায়ে এসে জ্বালা ধরা ছিল। শহরের অন্যতম ব্যস্ত এই চৌরাস্তায় প্রতিদিনের মতোই তখন ভিড় আর শব্দে এক অদ্ভুত কোলাহল। সময় তখন সকাল 10টা, অফিস আর স্কুলে যাওয়ার ব্যস্ততম সময়। ট্রাফিক সিগন্যাল লাল আলোতে স্থির, আর চারপাশ থেকে ছুটে আসা গাড়ির দীর্ঘ সারি ধৈর্য ধরে দাঁড়িয়ে। হর্নের কর্কশ শব্দ, ইঞ্জিনের গর্জন আর মানুষের হালকা ফিসফাস মিলেমিশে তৈরি করছিল এক অদ্ভুত সুহুরে সুর, যা যেন এই তাড়াহুড়োর জীবনের চেনা রুটিনেরই অংশ। চৌরাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন এসডিএম অঞ্জলি শর্মা তার নিজস্ব টিম নিয়ে। পাশে দাঁড়িয়েছিল তাদের নীল রঙের জিপ, আর তিনি নিজে এক হাতে ওয়াকি টকি, অন্য হাতে ফাইলের বান্ডিল ধরে ট্রাফিক সামলাচ্ছিলেন। অঞ্জলি শর্মা রামপুরাবাদ জেলায় পরিচিত ছিলেন তার নির্ভীক সততা আর কঠোর শৃঙ্খলার জন্য। তিনি এমন একজন প্রশাসনিক কর্মকর্তা যিনি নিয়ম ভাঙলে কাউকে ছাড় দেন না। সেই ব্যক্তি যত বড় ক্ষমতাবানই হন না কেন, তার মুখে ছিল এক ধরনের শান্ত কিন্তু অনড় অভিব্যক্তি, যা স্পষ্টই বুঝিয়ে দিচ্ছিল নিজের দায়িত্বের প্রতি তিনি কতটা দৃঢ় প্রতিজ্ঞ। ঠিক তখনই দূর থেকে একটি চকচকে কালো এসইউভি ধাপে ধাপে লেন পরিবর্তন করতে করতে দ্রুত গতিতে এগিয়ে এলো। গাড়ির গায়ে বড় অক্ষরে লেখা ছিল মিনিস্টার, যা গাড়িটির প্রভাবশালী পরিচয় স্পষ্ট করে দিচ্ছিল। সিগন্যালে থেমে থাকা গাড়িগুলোর তোয়াক্কা না করে জোরে হর্ন বাজিয়ে গাড়িটির লাল আলো অগ্রাহ্য করে সোজা পার হয়ে গেল, যেন নিয়ম কানুন তার জন্য প্রযোজ্য নয়। এটা শুধু একটা ট্রাফিক সিগন্যাল ভাঙা নয়, বরং আইনের প্রতি প্রকাশ্য অবজ্ঞার দৃষ্টান্ত। গাড়ির বেপরোয়া গতি ও আচরণ মুহূর্তেই চৌরাস্তার সব মানুষের দৃষ্টি কাড়ল। অঞ্জলি শর্মা তৎক্ষণাৎ এই কাণ্ড লক্ষ্য করলেন। তিনি তার হাতের তালু তুলে স্পষ্টভাবে সেই দুর্বিনীত এসইউভিকে থামার ইশারা করলেন। তার কণ্ঠের তীক্ষ্ণতা ছিল, গাড়ি থামাও। এটি কেবল একটি আদেশ ছিল না, বরং আইনের মধ্যে থেকে নিজের দায়িত্ব পালনের একটি অটল সংকল্প ছিল। এসইউভির ড্রাইভার ইতস্তত করে গাড়ি থামালো, কিন্তু পিছনের সিটের কাঁচ নামল এবং একজন রাশভারী ব্যক্তি